প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা, RS 24 আওয়ার্স স্কুলের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি গণিতের শিখন অভিজ্ঞতা 7 বৃত্তের খুঁটিনাটি এর 14তম পর্বে পৃষ্ঠা 166 হতে। তোমরা যারা এখনো প্রথম থেকে 13তম পর্বগুলো দেখোনি, তোমাদের দেখার সুবিধার্থে এই ভিডিওর নিচে ডেসক্রিপশন বক্সে প্রথম থেকে 13তম পর্বের লিঙ্কগুলো দিয়ে দেব। তোমরা তোমাদের সুবিধা মতো দেখে নিতে পারবে। আজকের ক্লাসে সমাধান করাবো 166 পৃষ্ঠার ত্রিভুজের অন্তর্বৃত্ত ইন সার্কেল অফ এ ট্রায়াঙ্গেল। আজকের ক্লাসটি শুরু করার আগে তোমাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে, তোমরা যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে যুক্ত হয়ে যাও। গণিত সহ বিভিন্ন বিষয়ের ক্লাস দেখে নিজেদের দক্ষতা বাড়ো। চলো প্রিয় শিক্ষার্থীরা, আজকের ক্লাসটি শুরু করা যাক। ত্রিভুজের অন্তর্বৃত্ত ইন সার্কেল অফ এ ট্রায়াঙ্গেল। অহনা তার খাতায় একটি ত্রিভুজ অঙ্কন করে। সে ত্রিভুজ ক্ষেত্রটিতে এমন একটি বিন্দু চিহ্নিত করতে চায় যেখান থেকে ত্রিভুজের বাহুগুলোর দূরত্ব সর্বদাই সমান থাকে। তাহলে অহনা একজন শিক্ষার্থী, সে তার খাতায় একটি ত্রিভুজ অঙ্কন করে। সে ত্রিভুজ ক্ষেত্রটিকে বা ত্রিভুজ ক্ষেত্রের মধ্যে এমন একটি বিন্দু চিহ্নিত করতে চায় যেখান থেকে ত্রিভুজের বাহুগুলোর দূরত্ব, অর্থাৎ যে বিন্দুটা চিহ্নিত করতে চায় সে বিন্দু থেকে ত্রিভুজের বাহুগুলোর দূরত্ব সর্বদাই সমান থাকে। তাই সে প্রথমে একটা কাজ করে। কাজ 1, প্রথমে সে ত্রিভুজটিকে কেটে নেয়। প্রথমে সে কি করলো? ত্রিভুজটাকে কেটে নিল। ত্রিভুজ ক্ষেত্রটির প্রতিটি বাহুর লম্ব সমদ্বিখণ্ডক অঙ্কন করে। অর্থাৎ যে ত্রিভুজের মধ্যে 3টা বাহু থাকে, প্রত্যেকটা ত্রিভুজকে সে সমদ্বিখণ্ডে বিভক্ত করে এবং সমদ্বিখণ্ডক বাহু অঙ্কন করে। অহনার আঁকা লম্ব সমদ্বিখণ্ডকগুলো একটি বিন্দুতে মিলিত হলো। অর্থাৎ 3টা বাহু থেকে 3টা লম্ব সমদ্বিখণ্ডক এসে একটা বিন্দুতে মিলিত হলো। এবার প্রাপ্ত বিন্দু থেকে ত্রিভুজের প্রত্যেক বাহুর দূরত্ব স্কেলের মাধ্যমে মেপে দেখে দূরত্বগুলো সমান নয়। যখন বাহুগুলো থেকে যে লম্ব সমদ্বিখণ্ডক এসে এক বিন্দুতে মিলিত হয়েছে, সে বিন্দু থেকে যখন সে স্কেলের মাধ্যমে বাহুর দূরত্বগুলো মেপে দেখে, অর্থাৎ ওই বিন্দু থেকে যখন বাহুর দূরত্বগুলো মেপে দেখে, তখন দেখে যে সে এই দূরত্বগুলো সমান নয়। তাই সে বিকল্প চিন্তা করে এবং সেই অনুযায়ী নিচের কাজটি করে। এবার সে কি করলো? আরেকটা কাজ করতে শুরু করলো, যেটাকে কাজ 2 নামে আখ্যায়িত করা হয়েছে। এবার আমরা কাজ 2 সে কি করলো, অর্থাৎ অহনা যে কাজ 2 এর মধ্যে কি কি কাজগুলো করলো আমরা সেটা ধাপে ধাপে দেখব এবং এই কাজগুলো আমরা কিন্তু হাতে কলমে করার চেষ্টা করব। অর্থাৎ অহনা যে দ্বিতীয় কাজটা করেছে সেই কাজটা আমরা এবার হাতে কলমে করার চেষ্টা করব। অহনা প্রথমে করলো কি? অহনা তার খাতায় আরো একটি ত্রিভুজ ABC অঙ্কন করে ত্রিভুজ ক্ষেত্রটিকে কেটে নেয়। দেখো প্রিয় শিক্ষার্থীরা, সে কি করলো? এবার সে করলো যে একটা ত্রিভুজ অঙ্কন করলো। সে ত্রিভুজটার নাম দিল ABC এবং সেই ত্রিভুজটিকে সে কেটে নিল। দেখো প্রিয় শিক্ষার্থীরা, অহনার মতো করে আমিও একটা ত্রিভুজ ABC নিলাম। ABC এঁকে সেটার নাম দিলাম ABC। সেই ABC ত্রিভুজটাকেও কিন্তু আমি কেটে নিলাম। এখন আমি যে ত্রিভুজটা কেটে নিয়েছি প্রিয় শিক্ষার্থীরা, এই ত্রিভুজের বাইরে কিন্তু আরো অনেক অংশ রয়ে গেছে। আমি এখন এই ত্রিভুজটাকে বাইরের অংশগুলো বাদ দিয়ে দেব, অর্থাৎ শুধুমাত্র ত্রিভুজটা এখানে রাখবো। দেখো প্রিয় শিক্ষার্থীরা, আমি ত্রিভুজের যে বাড়তি অংশগুলো ছিল সেই অংশগুলো আমি কেটে ফেলে দিয়েছি, শুধুমাত্র ত্রিভুজটা রেখেছি। এইটা হচ্ছে A বিন্দু, এটা হচ্ছে যে B বিন্দু, এটা হচ্ছে যে C বিন্দু, অর্থাৎ ABC। এই ত্রিভুজটি আমি কেটে নিলাম। এবার দ্বিতীয় ধাপে অহনা কি করেছে দেখো, বলছে যে এবার যে কোণ ABC এর অন্তদ্বিখণ্ডক হাতে কলমে পাওয়ার জন্য কোণ ABC এর শীর্ষবিন্দু বরাবর কোণ ABC কে এমন ভাবে ভাঁজ করলো যাতে AB বাহু BC বাহুর উপর মিশে যায়। অর্থাৎ এটা A
এটা বি, এটা সি। তাহলে এখানে যে প্রিয় শিক্ষার্থীরা, এটা হচ্ছে যে এ বি বাহু, আর এটা হচ্ছে যে বি সি বাহু। তাহলে এ বি বাহুটাকে বিসি, অর্থাৎ এ বি বাহু মানে এই বাহুটা, এই বাহুটাকে এই বিসি বাহুর উপর যে এমন ভাবে স্থাপন করতে হবে যাতে করে এই এ বি বাহুটা বিসি বাহুর উপর একদম মিশে যায়। যদি মিশে যায় তখন এখানে যে বি কোণটা আছে, এই বি কোণটা কিন্তু যে অন্তর সমদ্বিখণ্ডক হয়ে যাবে। এখন দেখো প্রিয় শিক্ষার্থীরা, আমি এই এ বি যে বাহুটা আছে সেই বাহুটাকে এই বিসি বাহুর উপর আমি ভাঁজ করতেছি যাতে করে এ বি বাহুটা বিসি বাহু বরাবর একদম মিশে যায়। দেখো প্রিয় শিক্ষার্থীরা, আমি ভাঁজটা এমন ভাবে করেছি যাতে করে এই এ বি বাহুটা নিচের যে বিসি বাহু আছে সেই বিসি বাহুর সাথে মিশে গেছে। হ্যাঁ, বিসি বাহুর সাথে কিন্তু মিশে মিশে গেছে। দেখো প্রিয় শিক্ষার্থীরা, একদম মিশে গেছে। হ্যাঁ, মনে হচ্ছে যে এখানে এখানে ওই ত্রিভুজটা একদম ছোট অবস্থায় হয়ে গেছে। হ্যাঁ, এটা মিশে গেছে, এটার সাথে এটা মিশে গেছে। হ্যাঁ, আমরা যে কাজটি করতেছি প্রিয় শিক্ষার্থীরা, সেটা দেখো চিত্রসহ কিন্তু যে 167 পৃষ্ঠার মধ্যে সেটা দিয়েছে। আমরা যে চিত্রটা এঁকেছিলাম, যে ত্রিভুজটা এঁকেছিলাম এবিসি, এই ত্রিভুজটা এখানে দিয়েছে। এই ত্রিভুজটাকে আমি যে এবি বাহুটাকে এভাবে ভাঁজ করে বিসি বাহুর উপর স্থাপন করেছি, সেটা আমরা এখানে দেখতে পাচ্ছি। হ্যাঁ, এবার দেখো আমরা যখন এটাকে খুলবো, এটাকে খুললে আমরা কিন্তু যে এদিকে ভাঁজটা হয়েছে সেটা আমরা দেখতে পাচ্ছি, একদম স্পষ্ট দেখতে পাচ্ছি যে এদিকে এই কোণটাকে একদম সমদ্বিখণ্ডিত করে এখানে একটা বাহু বা ভাঁজ হয়েছে। তাই তারা আমাদেরকে 3 নাম্বার ধাপে বলেছে, কাগজের ভাঁজটি খুলে ভাঁজ বরাবর দাগ টেনে কোণ এ বি সি এর অন্তর্দ্বিখণ্ডক বিএম আঁকো। অর্থাৎ এটা কিন্তু যে অহনা এঁকেছে তাই এখানে লিখেছে আঁকে। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, এখানে যে ভাঁজ হয়েছে সেই ভাঁজ বরাবর আমরা এই যে এভাবে যে এখানে একটা যে অন্তর্দ্বিখণ্ডক এঁকেছে, সেরকম করে আমরা এখানে একটা অন্তর্দ্বিখণ্ডক আঁকবো। দেখো প্রিয় শিক্ষার্থীরা, আমি এখানে যে অন্তর্দ্বিখণ্ডক আঁকলাম, হ্যাঁ, সেটার নাম দিয়েছে এটা বি, এটা হচ্ছে যে এম। হ্যাঁ, আমি এটার নাম দিয়ে দিলাম এম। এম আমি এখানে দিয়ে দিলাম। নিশ্চয় তোমরা এটা বুঝতে পারতেছো প্রিয় শিক্ষার্থীরা। ঠিক এটার মতো এখানে যেমন এম দিয়েছে, আমি এখানে এম দিলাম। এবার পরের যে ধাপ, পরের ধাপে কি বলছে দেখো প্রিয় শিক্ষার্থীরা, বলছে যে একইভাবে কাগজ ভাঁজ করে সে কোণ এসিবি এর অন্তর্দ্বিখণ্ডক সিএন নির্ণয় করে। অর্থাৎ এখানে যে সি কোণটা রয়েছে এটা হচ্ছে সি কোণ। আমরা এখানে দেখতে পাচ্ছি প্রিয় শিক্ষার্থীরা যে এখানে এই সি কোণটা এখানে দেওয়া আছে, সেই কোণটা হচ্ছে এটা। এই কোণটা কেউ সে কি করছে যে সিএন দ্বারা অন্তর্দ্বিখণ্ডক করেছে। সেটা কিভাবে করেছে প্রিয় শিক্ষার্থীরা, সেটা যে এই এই জিনিসটাকে এভাবে ভাঁজ করেই করেছে। হ্যাঁ, অর্থাৎ যে এসি বাহুটাকে বিসি বাহুর উপর ভাঁজ করে বসিয়েছে। দেখো প্রিয় শিক্ষার্থীরা, আমিও কিন্তু এই যে এসি বাহু যেটা আছে সেই বাহুটাকে বিসি এর উপর ভাঁজ করে বসিয়েছি, একদম ভাঁজ করে বসিয়েছি এবং এটা এখানে একটা ভাঁজ সৃষ্টি করেছি। হ্যাঁ, এবার কি বলছে দেখো যে অন্তর্দ্বিখণ্ডক সিএন নির্ণয় করে। অর্থাৎ এখানে ভাঁজ করার পরে এদিক থেকে একটা যে যে ভাঁজ যেটা গেছে সেটার উপর সে কি করছে, একটা অন্তর্দ্বিখণ্ডক সৃষ্টি করেছে সিএন। অর্থাৎ যেহেতু এই কোণটার নাম হচ্ছে যে সি, তাহলে এখান থেকে হ্যাঁ এই কোণটাকে বিভক্ত করে যে ভাঁজ বরাবর সে কি করছে, একটা সিএন অন্তর্দ্বিখণ্ডক সৃষ্টি করেছে। তাহলে এটার নাম হচ্ছে যে সিএন, এটা হবে এন। দেখো প্রিয় শিক্ষার্থীরা, আমি তোমাদের জন্য এটা লিখে দিলাম সিএন। এবার কি বলছে দেখো প্রিয় শিক্ষার্থীরা, বলছে দেখা গেল ত্রিভুজ এবিসি, অর্থাৎ এই ত্রিভুজ এবিসি এর কোণ এবিসি ও কোণ এসিবি এর অন্তর্দ্বিখণ্ডক দ্বয় পরস্পর একটি বিন্দুতে ছেদ করেছে। আমরা দেখতে পাচ্ছি এখানে একটা বিন্দুতে ছেদ করেছে প্রিয় শিক্ষার্থীরা, এই বিন্দুটাতে ছেদ করেছে। ছেদ বিন্দুটিকে ও দ্বারা চিহ্নিত করে। ছেদ বিন্দুটাকে কি দ্বারা চিহ্নিত করছে,
এই ছেদ বিন্দুটিকে প্রিয় শিক্ষার্থীরা ও দ্বারা চিহ্নিত করেছে, আমিও কিন্তু ও দ্বারা চিহ্নিত করলাম। এবার কি বলেছে দেখো প্রিয় শিক্ষার্থীরা, যে পরবর্তী ধাপে ও বিন্দু থেকে বিসি, এসি এবং এবি বাহুর উপর ওপি, ও কিউ, ও আর লম্ব অঙ্কন করে এবং স্কেল দিয়ে ম্যাপে দেখে ওপি, ও কিউ, ওপি সমান ও কিউ সমান ও আর। অর্থাৎ এই ও থেকে সে কি করেছে, বিসি বাহুর উপর ওপি একটা লম্ব এঁকেছে। হ্যাঁ, এভাবে ওপি একটা লম্ব এঁকেছে, এটার নাম হচ্ছে যে ও পি। এরপরে যে এসি বাহু আছে, হ্যাঁ, এই বাহুর উপর একটা লম্ব এঁকেছে। হ্যাঁ, এই লম্বটার সে নাম দিয়েছে যে ও কিউ, এটার নাম দিয়েছে ও কিউ। এরপরে যে এ বি, হ্যাঁ, যে বাহুটা আছে এই বাহুটার উপর সে একটা লম্ব এঁকেছে, সেটার নাম হচ্ছে যে ও আর। সেটার নাম হচ্ছে কি প্রিয় শিক্ষার্থীরা, এটার নাম হচ্ছে যে ও আর। এবার সে স্কেল দিয়ে মেপে দেখেছে, প্রথমে ওপি, হ্যাঁ, যে লম্ব বিসি বাহুর উপর আঁকা হয়েছে সেটা মেপে দেখেছে, আমিও মেপে দেখতেছি, এখানে পেলাম 1.2 সেন্টিমিটার। এবার যে এসি বাহুর উপর যে ও কিউ লম্ব এঁকেছে সে লম্বটা আমি মেপে দেখতেছি, সেটাও পেলাম 1.2 সেন্টিমিটার। এবার যে এবি বাহুর উপর ও আর যে লম্বটা এঁকেছে সে লম্বটা আমি মেপে দেখলাম, সে লম্বের দৈর্ঘ্যটা হচ্ছে যে 1.2 সেন্টিমিটার। আমরা দেখতে পেলাম যে এখানে যে মধ্যবিন্দু ও নির্ণয় করা হয়েছে, সে মধ্যবিন্দু ও থেকে এবি বাহু, বিসি বাহু এবং এসি বাহুর দূরত্ব কিন্তু সমান। এবার অহনা কি করেছে সেটা আমরা এবার দেখব। অহনা এই পর্যায়ে করেছে কি দেখো, অহনা এবার ও বিন্দুকে কেন্দ্র করে ওপি এর সমান ব্যাসার্ধ নিয়ে একটি বৃত্ত আঁকে। দেখা যায় বৃত্তটি ও কিউ ও আর বিন্দু দিয়েও গেল। অর্থাৎ এই ওপি এর সমান ব্যাসার্ধ নিয়ে এভাবে একটা বৃত্ত আঁকলো। এই বৃত্তটা যে পি কে তো যে সেট করলো, কিউ এবং আর বিন্দুতেও কিন্তু সেট করেছে। অর্থাৎ সে এমন একটি বৃত্ত অঙ্কন করে যা ত্রিভুজটির তিনটি বাহুকে স্পর্শ করে। অর্থাৎ এবি বাহুকেও আর বিন্দুতে স্পর্শ করেছে, হ্যাঁ, বিসি বাহুকে পি বিন্দুতে স্পর্শ করেছে এবং যে এসি বাহুকে কিউ বিন্দুতে স্পর্শ করেছে। এবার প্রিয় শিক্ষার্থীরা, আমি সেই বৃত্তটি এখানে অঙ্কন করে দেখব। দেখো প্রিয় শিক্ষার্থীরা, আমি এখানে বৃত্তটি আঁকলাম। এই বৃত্তটি যে এবি কে আর বিন্দুতে, বিসি কে পি বিন্দুতে এবং এসি কে কিউ বিন্দুতে সেট করলো। এবার অহনত এই কাজটি করে মহা খুশি। হ্যাঁ, কেন খুশি সেটা দেখো প্রিয় শিক্ষার্থীরা। সে বলেছে যে চিত্রটি আঁকতে পেরে অহনা খুবই খুশি, কারণ তার পড়ার ঘরের দেওয়াল ঘড়িটি অনেকটা তারই আঁকা চিত্রের মতো। দেখো প্রিয় শিক্ষার্থীরা, তার যে পড়ার ঘরের যে দেওয়াল ঘড়িটা আছে সেটা দেখো এরকমই। হ্যাঁ, সে যে চিত্রটি এভাবে এঁকেছে, হ্যাঁ, সেই চিত্রের মতোই দেখো দেওয়াল ঘড়িটা দেখতে। আমরা যদি সেটাকে এভাবে করে দিই, দেখো প্রিয় শিক্ষার্থীরা, যে একেবারে কিন্তু দেওয়াল ঘড়ি এবং এটা কিন্তু হুবহু মিলে গিয়েছে। তাই সে অনেকটা খুশি, অর্থাৎ অহনা অনেক খুশি। তোমরা ভেবে বলো তো, অহনার আঁকা বৃত্তটিকে কি বলা যায়? নিশ্চয় তোমরা প্রিয় শিক্ষার্থীরা বলতে পারবে, এটা হচ্ছে যে একটা অন্তর্বৃত্ত। এটা কি বৃত্ত? এটা অন্তর্বৃত্ত। অর্থাৎ ত্রিভুজের ভিতরে অবস্থিত, মানে অন্তরে অবস্থিত, মানে ভিতরে অবস্থিত, সেজন্য এটা হচ্ছে যে অন্তর্বৃত্ত। যেহেতু বৃত্তটি ত্রিভুজের ভিতরে অবস্থিত এবং যা ত্রিভুজের তিনটি বাহুকে স্পর্শ করেছে, সেহেতু ত্রিভুজটিকে আমরা কি বলতে পারি? ত্রিভুজের অন্তর্বৃত্ত বা ইনসার্কেল ইংরেজিতে বলতে পারি। আর অন্তর্বৃত্তের কেন্দ্রকে অন্তকেন্দ্র অর্থাৎ ইন সেন্টার এবং ব্যাসার্ধকে অন্তব্যাসার্ধ অর্থাৎ ইন রেডিয়াস বলা যায়। তাহলে অন্তকেন্দ্রকে বলবো ইন সেন্টার এবং যে ব্যাসার্ধকে
অন্তঃব্যাসার্ধ বলবো, এই অন্তঃব্যাসার্ধকে ইংরেজিতে বলবো ইন রেডিয়াস। এবার প্রিয় শিক্ষার্থীরা, আমি এটা তো কাগজ কেটে ভাঁজ করে আমি তোমাদেরকে অন্তর্বৃত্ত আঁকা শিখিয়েছি। এবার আমি কিভাবে যে পেন্সিল কম্পাস ব্যবহার করে অন্তর্বৃত্ত আঁকা যায় সেটা শিখাবো। চলো প্রিয় শিক্ষার্থীরা, আমরা পেন্সিল কম্পাস ব্যবহার করে কিভাবে অন্তর্বৃত্ত আঁকা যায় সেটা শিখে নিই। এই কাজটি করার জন্য প্রিয় শিক্ষার্থীরা, আমি একটা কাগজের মধ্যে এ বি সি একটা ত্রিভুজ এঁকে নিয়েছি। হ্যাঁ, এই ত্রিভুজের বি কোণ এবং সি কোণকে আমি সমদ্বিখণ্ডিত করব। তাহলে প্রথমে আমি বি কোণটাকে সমদ্বিখণ্ডিত করব। তাহলে বি কোণকে সমদ্বিখণ্ডিত করার জন্য যে কোনো ব্যাসার্ধের এখানে একটা আমি বৃত্তচাপ এঁকে নিলাম। দেখো প্রিয় শিক্ষার্থীরা, আমি এখানে যে কোনো ব্যাসার্ধের একটা বৃত্তচাপ এঁকে নিলাম। এবার এই বৃত্তচাপটি যে বি কে এখানে সেট করেছে এবং বিসি কে এখানে সেট করেছে। এবার যেখানে যেখানে সেট করেছে সেই একই মাপ নিয়ে, অর্থাৎ যে মাপটা আমি নিয়ে যে বৃত্তচাপ এঁকেছি সেই কান থেকে সেই মাপটা নিয়ে এখানে একটা বৃত্তচাপ আঁকলাম। আবার এখান থেকে, অর্থাৎ যে বিসি বাহুকে যেখানে সেট করেছে সেখান থেকে নিয়ে আরেকটা বৃত্তচাপ অঙ্কন করলাম। এবার প্রিয় শিক্ষার্থীরা, এই বৃত্তচাপ দুটি এই যে এই বিন্দুতে সেট করেছে। এবার সেই যে বিন্দুতে সেট করেছে সেই বিন্দু দিয়ে যে বিসি যে বি কোণ থেকে, হ্যাঁ, যে এখানে এটাকে এখান থেকে আমি এটাকে বড় করে দিলাম, অর্থাৎ বর্ধিত করে দিলাম। তখন এই বাহুটি দ্বারা যে বি কোণটা সমদ্বিখণ্ডিত হয়েছে। এবার ঠিক একইভাবে যে সি বিন্দুতে যে বসিয়ে প্রিয় শিক্ষার্থীরা যে কোনো মাপে একটা বৃত্তচাপ অঙ্কন করে নিলাম। এবার দেখো যে এ সি বাহুকে এখানে সেট করেছে এবং বিসি বাহুকে এই জায়গায় সেট করেছে। ওই মাপটা নিয়ে এখন এই যে এসি বাহুর যেখানে সেট করেছে সেখান থেকে একটা বৃত্তচাপ আঁকলাম। এবার বিসি বাহুকে যেখানে সেট করেছে সেখান থেকে আরো একটা বৃত্তচাপ এভাবে অঙ্কন করে নিলাম। এবার স্কেল বসিয়ে ওই বৃত্তচাপ দুটি যেখানে যে মিলিত হয়েছে বা সেট করেছে যে সি থেকে, অর্থাৎ সি কোণ থেকে, সেই জায়গা দিয়ে আমি একটু অ্যাডজাস্ট করে নিচ্ছি যে একটা বাহু এঁকে, হ্যাঁ, আমি এটাকে বর্ধিত করে নিলাম। আমি দেখতে পাচ্ছি বাহু দুটা পরস্পর এই জায়গায় সেট করেছে, সেটার নাম দিতে পারি আমি ও। সেটার নাম কি দেব প্রিয় শিক্ষার্থীরা? ও দিলাম। এবার যে বিসি বাহুর উপর ও থেকে একটা লম্ব আঁকলাম। এই যে এখান থেকে একটা লম্ব আঁকলাম, দেখো এই লম্বটা আঁকলাম, সেটার নাম দিলাম ওপি। এটার নাম দিলাম কি প্রিয় শিক্ষার্থীরা? ওপি। এবার ওকে কেন্দ্র করে দেখো প্রিয় শিক্ষার্থীরা, সেই ওপি এর সমান ব্যাসার্ধ নিয়ে, হ্যাঁ, আমি এখানে বৃত্ত অঙ্কন করতেছি। দেখো প্রিয় শিক্ষার্থীরা, যে আমি বৃত্তটা অঙ্কন করতেছি, যেটা অন্তর্বৃত্ত। দেখো অন্তর্বৃত্ত অঙ্কিত হলো। এই বৃত্তটা যে এ বি কে এখানে স্পর্শ করেছে, বিসি কে এখানে স্পর্শ করেছে এবং এসি কে এই জায়গায় স্পর্শ করেছে। তাহলে আমরা কম্পাসের সাহায্যে কিভাবে অন্তর্বৃত্ত আঁকা যায় সেটা এখানে শিখলাম। আশা করছি প্রিয় শিক্ষার্থীরা তোমরা খুব ভালো মতো এটা বুঝতে পেরেছো। তোমরা যেহেতু বুঝতে পেরেছো প্রিয় শিক্ষার্থীরা, আজকের ক্লাসটি এই পর্যন্ত। আমি আগামী ক্লাসে 168 পৃষ্ঠার যে একক কাজ রয়েছে এই একক কাজটি থেকে শুরু করব। গণিতের শিখন অভিজ্ঞতা 7 বৃত্তের খুঁটিনাটি এর 15তম পর্বটি দেখার আমন্ত্রণ জানাচ্ছি। সাথে সাথে গণিতের অন্যান্য ক্লাসগুলো দেখারও অনুরোধ জানাচ্ছি। ইতিমধ্যে তোমরা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার ক্লাসগুলো নিয়মিত দেখতেছো, তোমাদেরকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আর যারা সবেমাত্র আজকে প্রথমবার আমার ক্লাসটি দেখলা, তোমাদের প্রতি অনুরোধ রইল তোমরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের নোটিফিকেশন অল করে বেল বাটনটিকে বাজিয়ে দাও। আর তোমার বন্ধুদের সাথে ও আত্মীয় স্বজনের সাথে
ক্লাসগুলো বেশি বেশি শেয়ার করো, যাতে করে তারাও তোমার মতো দেখে উপকৃত হয়। গণিতের শিকন অভিজ্ঞতা 7 বৃত্তের খুঁটিনাটি এর 15তম পর্বটি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ক্লাসটি থেকে এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, অবশ্যই নিরাপদে থাকবা। সবাইকে ধন্যবাদ।